মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংকটের মাঝে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক মোড় এসেছে। ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। G7ভুক্ত 7 দেশের মধ্যে যুক্তরাজ্য ও কানাডাই প্রথম ফিলিস্তিনকে এই স্বীকৃতি দিল। রোববার দেওয়া এই ঘোষণায় পশ্চিমা কূটনীতিতে এক নতুন দৃষ্টান্ত তৈরি হল। এক ভিডিও বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেন, শান্তি প্রতিষ্ঠা ও দ্বিরাষ্ট্র সমাধানের স্বার্থে আজ থেকে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য। বর্তমানে মধ্যপ্রাচ্যে একদিকে নিরাপত্তাহীন ইসরায়েল, অন্যদিকে রাষ্ট্রহীন ফিলিস্তিন। এমন বাস্তবতা অগ্রহণযোগ্য। স্থায়ী শান্তির জন্য দুটি রাষ্ট্রের সহাবস্থান ছাড়া বিকল্প নেই। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং একই সঙ্গে ফিলিস্তিন ও ইসরায়েলের শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে কাজ করবে। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও দেশটির পক্ষ থেকে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন এবং জোর দিয়ে বলেন, ভবিষ্যৎ ফিলিস্তিনে হামাসের কোনো স্থান থাকবে না। বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণাগুলো পশ্চিমা পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। বিশেষত যুক্তরাজ্যের সিদ্ধান্তের প্রতীকী তাৎপর্য প্রবল, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ইসরায়েল রাষ্ট্র গঠনে মুখ্য ভূমিকা রেখেছিল ব্রিটেন এবং দীর্ঘকাল দেশটি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিল। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যথারীতি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বীকৃতিকে জিহাদি হামাসকে পুরস্কৃত করার সমতুল্য বলে মন্তব্য করেছে। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ গুটি কয়েক রাষ্ট্র বিরোধিতা করলেও বিশ্বব্যাপী ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মতামত জোরালো হচ্ছে। রোববারের এ ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া বিশ্বের সেই 140টিরও বেশি দেশের তালিকায় যুক্ত হল, যারা ইতিমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ ভবিষ্যতে শান্তি আলোচনার কাঠামোতে নতুন সম্ভাবনা ও একই সঙ্গে নতুন উত্তেজনা তৈরি করতে পারে। উল্লেখ্য, 2023 সাল থেকে গাজায় চলা ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত 65,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই নারী, শিশুসহ বেসামরিক নাগরিক। পতাকা নিউজ।